শতবর্ষ প্রাচীন মসজিদের ভেতর থেকে শূকরের মাংস জাতীয় পদার্থ এবং একটি চিঠি উদ্ধার। অশান্তি প্রতিরোধে তৎপর পুলিশ প্রশাসন, শান্তি বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে কড়া সতর্কতা জারি। শতবর্ষ প্রাচীন মসজিদটি নাকি রাজা গৌরগোবিন্দের জমিতে রয়েছে, আগে এখানে মন্দির ছিল। চিঠিতে এমনই আপত্তিকর মন্তব্য করেছে অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ঘটনাটি ঘিরে স্থানীয় মহলে উদ্বেগ থাকলেও শান্তি বজায় রাখার আহ্বান বুদ্ধিজীবীদের। রহস্যজনক কাণ্ডটি সংঘটিত হয়েছে ত্রিপুরার ঊনকোটি জেলার টিলাবাজারে। শতবর্ষ প্রাচীন মসজিদের ভেতর থেকে শূকরের মাংস জাতীয় পদার্থ এবং একটি চিরকুট উদ্ধারের ঘটনা ঘিরে আলোড়ন সৃষ্টি হয়েছে কৈলাসহরের টিলাবাজারে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। শান্তি বজায় রাখতে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী। ঘটনার বিবরণে জানা যায়, কৈলাসহরের ইরানি থানার অন্তর্গত টিলাবাজার এলাকার শতবর্ষ প্রাচীন জামে মসজিদে আজ রবিবার সন্ধ্যার প্রাক্কালে হঠাৎ ইমাম দেখতে পান মসজিদের ভেতরে একটি প্লাস্টিক প্যাকেট ফ্লোরে পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দিলে অন্যান্যরা জড়ো হয়ে প্যাকেট খুলে দেখেন এর ভেতরে নিষিদ্ধ মাংস জাতীয় পদার্থ এবং একটি চিরকুট রয়েছে। খবরটি জানাজানি হতেই এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে মসজিদে। ঘটনাস্থলে পৌঁছান কৈলাসহরের গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান, ত্রিপুরা রাজ্যের ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা প্রাক্তন বিধায়ক মবসুর আলী, টিলাবাজার গ্রাম পঞ্চায়েতের প্রধান ওহিদুজ্জামান সহ আরো বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই ঘটনার খবর পেয়ে ইরানি থানার ওসি বিরাজ দেববর্মাও দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মাংস জাতীয় পদার্থটি বাজেয়াপ্ত করে তদন্ত শুরু করেন। সেখানে উপস্থিত হন কৈলাসহরে মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার, ঊনকোটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার এল দারলং, ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিলাল দেববর্মা সহ আরও অন্যান্য প্রশাসনিক উচ্চপদস্থ আধিকারিকরাও। গোটা ঘটনা নিয়ে গৌরনগর ব্লকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ বদরুজ্জামান দাবি করেন, বিগত কিছুদিন ধরে এলাকার একাধিক মসজিদের দানবাক্স চুরির ঘটনার পাশাপাশি ত্রিপুরার উদয়পুরের একটি মসজিদেও শূকরের মাংস উদ্ধারের প্রসঙ্গ টেনে এনে তিনি বলেন, টিলাবাজার মসজিদে এই ধরনের জিনিস উদ্ধারের ঘটনাও পরিকল্পিত। তার অভিযোগ, এইসব কর্মকাণ্ডের লক্ষ্য এলাকায় অশান্তি সৃষ্টি করা। তিনি দ্রুত দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি তিনি আহ্বান জানান, এ নিয়ে কোনো প্রকার বাড়াবাড়ি বা সোশ্যাল মিডিয়ায় ভুল বার্তা ছড়ানো উচিত নয়, বরং শান্তি বজায় রাখতে সবারই দায়িত্বশীল ভূমিকা নেওয়া প্রয়োজন। এদিকে মসজিদের ভেতরে শুধু মাংসই নয়, একটি চিরকুটও উদ্ধার হয়েছে। চিরকুটটি পুলিশ হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সেই চিরকুটে অতীত ইতিহাস ঘিরে উস্কানিমূলক মন্তব্য করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে যে একসময় নাকি টিলাবাজার এলাকায় ভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের বসবাস ছিল না সেখানে, এবং জায়গাটি নাকি গৌরগোবিন্দদের সঙ্গে সম্পর্কিত ছিল। এমনকি সেখানে আগে ধর্মীয় স্থাপনা ছিল বলেও দাবি করা হয়েছে। আরও বিতর্কিতভাবে মসজিদ নিয়ে হুমকি সূচক ভাষাও ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। তবে পুলিশ এখনো অফিসিয়ালি সেই বার্তার বিস্তারিত প্রকাশ করেনি। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে উপস্থিত হন ঊনকোটি জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার অবিনাশ রায়। তার উপস্থিতিতে স্থানীয় মানুষজন মসজিদের ভেতরে পরিচ্ছন্নতার কাজও সম্পন্ন করেন বলে জানা যায়। খুব অনুতপ্ত এবং ব্যথিত। তাই 100 বছরের ঊর্ধ্বে আমাদের এই টিলাবাজারের জামে মসজিদ, যেখানে প্রতি অক্টে আমাদের মুসল্লিরা নামাজ পাঠ করেন, গতকাল রাত্রে কিছু দুষ্কৃতকারী আমাদের মসজিদের ভিতরে একটা সাইটে শূকরের মাংস রেখে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। এর 2-3 দিন আগে কনকপুরে আমাদের মসজিদের দান বাক্স এটাও দুষ্কৃতকারী নিয়ে যায়, পরে পরবর্তী সময় পুলিশ এটা উদ্ধার করে। এর পূর্বে গৌরনগরে অমলান দান বাক্স নিয়ে যায়, এটারও কোনো হাদিস পাওয়া যায়নি। উদয়পুরে মসজিদের ভিতরে শূকরের মাংস রাখা হয়েছে এবং পুলিশ যারে অ্যারেস্ট করছে সে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের লোক। বর্তমানে সে জেলে আছে। এইভাবে কৈলাসহরের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার একটা অপচেষ্টা কিছু দুষ্কৃতকারী করতেছে। আমরা কৈলাসহরের
সর্বংশের মানুষের কাছে আমাদের আবেদন, যাতে আমাদের মধ্যে যে সম্প্রীতি, আমাদের মধ্যে যে ভালোবাসা, সেই সম্প্রীতি ভালোবাসাটা যাতে বিনষ্ট না হয়। আমি আমার সম্প্রদায়ের যুব সম্প্রদায়কে অনুরোধ করব যে এই ব্যাপার নিয়ে যাতে ফেসবুক না করার জন্য, লাইভ না করার জন্য, এবং যাতে পরিস্থিতি এখানে বিনষ্ট না হয়। যদি বিনষ্ট হয় এইখানে সম্প্রীতিটা ভয়াবহ রূপ ধারণ করবে, যার কারণে সবাইকে সতর্কতা হারা আহ্বান জানাচ্ছি। মাংসটা কোন জায়গায় পাওয়া গেছিল? মসজিদের ভিতরে মাংসটা পাওয়া গেছে, এবং সেই ব্যাগের মধ্যে একটা চিঠি রেখে গেছে যে এটা আজ থেকে 300-400 বছর আগে এটা ত্রিপুরা রাজ্য, এটা হিন্দু রাজ্য ছিল। এখানে মুসলমানরা এসে বসতি স্থাপন করেছেন, এবং এটা গুরু গোবিন্দর জায়গা। এখানে মসজিদ ভাঙার জন্য সেই দুষ্কৃতকারী আহ্বান রাখছে। আমি কৈলাসবাসীর পক্ষ থেকে অবিলম্বে এই ঘটনার সঙ্গে যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করব। আমি ঘটনা শোনার সঙ্গে সঙ্গে আমি আমাদের জেলার ডিআইসি সঙ্গে কথা বলেছি। বর্তমানে চার্চে ধর্মনগরের এসপি সাহেব আছেন, ওনার সঙ্গে কথা বলেছি, এবং ডিআইসি সাহেব নর্থের এসপিকে পাঠাচ্ছেন এবং এডিশনাল এসপি পাঠিয়েছেন। ওনারা তদন্ত শুরু করেছেন। আমরা অনুরোধ করব খুব সহসাই যাতে এই দুষ্কৃতকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়, তার আবেদন আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে আমরা রাখছি। আর সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় তার জন্য আমার সম্প্রদায়ে জানানো হয় সবার কাছে অনুরোধ রাখছি। সন্ধ্যার কিছুটা আগেই জানতে পারে যে টিলাবাজার মসজিদের ভেতরে কে বা কারা একটা ব্যাগের মধ্যে শুকরের মাংস রেখেছে। তো শোনার পরে এখানে আসি, এখানে নানান বিশিষ্ট ব্যক্তি বলবো, এডিশনাল এসপি ঊনকোটি উনিও এসছেন। আসলে এটা আমাদের উভয় অংশের মানুষের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করবার জন্য একটা পরিকল্পিত ঘটনা বলে আমার মনে হয়। আমরা সবাই যাতে এই বিষয়গুলো থেকে সচেতন থাকি, সজাগ থাকি, আমাদের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ সেটাকে অক্ষুণ্ণ রাখার আমরা চেষ্টা করি। এখানে বলেছেন যে আমরা যাতে ফেসবুক, সোশ্যাল মিডিয়া এই বিষয়গুলো প্রত্যেকেই নজর দেওয়া দরকার। কিন্তু পুলিশ এবং প্রশাসন যারা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব এই ঘটনার সাথে যুক্ত ব্যক্তি বা ব্যক্তিবিশেষদের চিহ্নিত করে আইনের ব্যবস্থা নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এ ধরনের কোনো পরিকল্পনা কাউকে নিতে না পারে। কারণ আমরা প্রত্যেকে অনুমান ভিত্তিক কথা বলছি, আমরা তো আর দেখতে পারছি না। তো এই ঘটনার সাথে যারা যুক্ত, কী উদ্দেশ্যে, কীভাবে, কী কারণে এটা করেছে, এগুলোকে চিহ্নিত করে দোষীদের যদি আমরা বের করতে পারি তাহলে পরবর্তী সময় এ ধরনের কাজ কেউ করতে সেখানে উৎসাহিত হবে না। অনুরোধ করবো এসপি, অ্যাডিশনাল এসপি বা প্রশাসনের যারা আছেন তারা যাতে এই বিষয়গুলোকে সুষ্ঠু তদন্তের মধ্য দিয়ে মানুষের সামনে এই বিষয়টা পরিষ্কার চিত্রটা তুলে ধরবার ক্ষেত্রে তার ভূমিকা গ্রহণ করেন। আপনি কি বলবেন ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান হিসাবে, যে এরা কৈলাসহরে একের পর এক ঘটনা, যেমন গৌরনগরে ঘটলো, কনকপুরে ঘটলো, আজকে টিলাবাজারে ঘটলো? আরে আসলে গৌরনগরের কথাটা আমি জানি না, হয়তো হয়েছে, কিন্তু কনকপুরে যেটা বলেছে সে আসলে একটা ট্যাবলেট সবসময় নেশার সাথে যুক্ত। নেশা থেকে এই ঘটনাগুলো অনেক সময় হচ্ছে, এটা করেছে আমরা যেটা শুনেছি। বিভিন্ন জায়গায় ধরো কোথাও মন্দিরের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, কোথাও মসজিদের বাক্স চুরি করে নিয়ে যাচ্ছে, এবং আজকে এখানে কোনো জায়গায় মাংস রেখে দিচ্ছে। তো আজকে টিলাবাজারও এই ঘটনাগুলো ঘটেছে। এই বিষয়গুলো সম্পর্কে আমরা ওই অংশের মানুষ যারা সচেতন মানুষ, প্রত্যেকেই আরও বেশি সচেতনতার সামনে বিষয়গুলো লক্ষ্য করা দরকার। আর এটা অস্থিরতা তৈরি করবার জন্য, অবিশ্বাস তৈরি করবার জন্য এগুলো যে প্ল্যান ওয়াইজ হচ্ছে না এগুলো বলা যায় না। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে এবং প্রশাসনকে এই জায়গার মধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া দরকার, সেটা বলে আমি মনে করি।